নমস্কার বন্ধুরা, একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলে টিচিং এবং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেখানে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, কাদের ক্ষেত্রে কত টাকা ফি দিতে হচ্ছে এবং কিভাবে আবেদনটা করা যাবে, তার ইনস্ট্রাকশন কী দেওয়া রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস EMRS স্টাফ সিলেকশন এক্সামিনেশন 2025, এই পেজটায় যাওয়ার পর আপনি দেখবেন একদিকে লেখা রয়েছে রেজিস্টার ইয়োর সেলফ ফর দি অ্যাবাভ মেনশন এক্সামিনেশন। এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা এরকম পেজ চলে আসবে এবং যেখানে লেখা রয়েছে দেখুন ফর্মটা ফিল আপ করতে হবে। 3টে স্টেপ রয়েছে। প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন, তারপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং শেষে আছে ফি পেমেন্ট। অর্থাৎ প্রথমে আপনাকে OTR করে নিতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এর আগে যদি আপনি কোনো রকমভাবে অ্যাডভার্টাইজমেন্টটা না পড়ে থাকেন তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, করে আপনি পড়ে নেবেন যে কী কী দেওয়া রয়েছে এখানে তথ্যগুলো। SC ST PWBD ক্যান্ডিডেটদের জন্য ফিস ধারণ করা হয়েছে, যেটা প্রিন্সিপাল পোস্টের জন্য প্রিন্সিপাল, PGT TGT, নন টিচিং স্টাফ, এই সমস্ত পোস্টগুলোর জন্য শুধুমাত্র ফিমেল, SC ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে প্রসেসিং ফি ধার্য করা হয়েছে 500 টাকা। যারা ফিমেল বাদ দিয়ে SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই ক্যাটাগরিগুলো বাদ দিয়ে যে সমস্ত ক্যাটাগরি বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রত্যেকের জন্যই প্রিন্সিপাল পদের জন্য টোটাল ফিস পেমেন্ট করতে হবে 2500 টাকা, PGT আর TGT পোস্টের জন্য ফিস পেমেন্ট করতে হবে 2000 টাকা এবং বাকি যে সমস্ত নন টিচিং পোস্টগুলো রয়েছে সেটার জন্য ফি পেমেন্ট করতে হবে 1500 টাকা। অনলাইনে শুধুমাত্র ফিটা পেমেন্ট করা যাবে, অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং অথবা UPI এর মাধ্যমে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন ফিটা জমা করতে পারবেন। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ একবার আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। করার পর আপনি যেই পদগুলোর জন্য আবেদন করতে চাইছেন সেগুলোতে অ্যাপ্লাই নাও বলে অপশন থাকবে। সেই অ্যাপ্লাই করার পরে সেখানে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ID জেনারেট করবে, সেগুলো দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। এবং অবশ্যই ফর্মটা ফিল আপ করার আগে আপনাকে ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে। সেক্ষেত্রে ফটোগ্রাফের ক্ষেত্রে সাইজ বলে দেওয়া হচ্ছে 10 থেকে 200 কেবির মধ্যে এবং JPG ফরম্যাট হতে হবে। আর সিগনেচারের ক্ষেত্রে 10 থেকে 50 কেবির মধ্যে সাইজটা হতে হবে। ছবির ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কোনো ছবি এখানে ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই যেন ছবিটা স্পষ্ট বোঝা যায়। এবং যেই পদগুলোর জন্য আবেদন করতে চাইছেন সেগুলো আপনি আগেই দেখে নেবেন যে আপনার ঠিকঠাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা। পাসওয়ার্ড ক্রিয়েশনের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 8 থেকে 13 অক্ষরের মধ্যে আপনাকে পাসওয়ার্ডটা চুজ করতে হবে। তার মধ্যে একটা আপার কেস থাকবে, একটা লোয়ার কেস থাকবে এবং একটা নাম্বার দিতে হবে। কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয় সেটা অলরেডি এখানে বলে দেওয়া হয়েছে এবং অন্যান্য ফর্মের ক্ষেত্রে যেভাবে পাসওয়ার্ড রিসেট করার গল্পটা রয়েছে ঠিক সেরকমই এখানে নতুন করে আর কিছু দেওয়া নেই। এবং অবশ্যই নিচের দিকে দেখুন লেখা রয়েছে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড গিভ ইউর কনসেন্ট ফর বিলো মেনশন ডিক্লারেশন। এবং এখানে যেটা বক্স দেওয়া রয়েছে সেই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে আপনি দেখবেন ক্লিক হেয়ার টু প্রসিড বলে একটা অপশান আছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে রেজিস্ট্রেশনের যে উইন্ডোজ সেই উইন্ডোজটা কিন্তু খুলে যাবে। দেখুন এখানে পার্সোনাল ডিটেলস দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এখান থেকে চুজ করতে হবে, জেন্ডার এখান থেকে চুজ করে নিতে হবে। দেখুন জেন্ডারের ক্ষেত্রে মেল, ফিমেল আর থার্ড জেন্ডার এই 3টে অপশান দেওয়া রয়েছে। পরের অপশান দেওয়া রয়েছে আইডেন্টিটি টাইপ, অর্থাৎ এখানে আপনি কোন আইডি প্রুফটা ব্যবহার করতে চাইছেন, প্যান কার্ড, পাসওয়ার্ড নাকি ভোটার আইডি, না রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, না ব্যাংকের পাসবই, নাকি ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো গভর্নমেন্টের ইস্যু করা একটা ভ্যালিড আইডি প্রুফ আপনাকে এখানে আগেই উল্লেখ করে দিতে হবে। আপনি যখনই আইডেন্টিফিকেশানে টাইপটা ওখানে দিয়ে দেবেন, চুজ করে নেবেন, সাথে সাথে
যে ডকুমেন্টসটা আপনি চুজ করলেন তার যে নম্বর একটা রয়েছে নির্দিষ্ট নম্বর, সেই নম্বরটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। করার পর আপনাকে কনফার্মেশন পার্সোনাল ডিটেলস, যেই তথ্যগুলো আপনি আগে দিলেন সেগুলো আরেকবার কনফার্ম আপনাকে করে নিতে হবে। অর্থাৎ ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ আর জেন্ডার, এগুলো কনফার্ম করতে হবে। এরপর পরের রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার দিতে হবে। সাব লোকালিটি অপশনাল দিতেও পারেন, নাও পারেন। এরপর লোকালিটি আছে, তারপর কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট আর পিনকোড, এগুলো দেওয়ার পর ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ ইমেল, মোবাইল নাম্বার, এইগুলো আপনাকে দিতে হবে। এগুলো দেওয়ার পরে কিন্তু আপনার কাছে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান হবে। অর্থাৎ ইমেল আইডি যখন আপনি দেবেন, দেওয়ার পরে আপনার কাছে ইমেলে একটা ওটিপি যাবে। যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তার আগে অবশ্যই দেখে নেবেন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত ডেটাগুলো আপনি প্রোভাইড করছেন সেটা অবশ্যই 10 পাস সার্টিফিকেট অনুযায়ী হতে হবে। অর্থাৎ এখানে অনেকের প্রশ্ন থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যে বিয়ে হয়ে যাওয়ার পর তাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি আগের পদবিটা দেবো নাকি পরের পদবিটা দেবো। সেই কারণেই এই জিনিসটা এখানে বলে দেওয়া যে 10 পাস সার্টিফিকেটে আপনার যেরকমভাবে নাম লেখা রয়েছে সেই নাম এবং বাবার নাম সেভাবেই কিন্তু আপনি উল্লেখ করবেন। এখানে কোনো রকম বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর দেওয়া যে পদবি, সেই পদবিটা এখানে কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ এখানে আগেই উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার যদি আপনার আগেই 10 পাসের আগে কোনো রকম পদবি চেঞ্জ থাকে, সেটা আপনি সেই মতো ব্যবহার করতে পারবেন। কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেটে 10th ক্লাস যে সার্টিফিকেট, সেখানে আপনি যেভাবে লেখা ছিল সেটা আপনাকে উল্লেখ করতে হবে। কারণ দেখুন, ক্যান্ডিডেটের নামে ক্লিক করার সাথে সাথে এখানে কি দেখাচ্ছে, ক্যান্ডিডেট নেম মাস্ট বি এক্স্যাক্টলি বি অ্যাজ এন্টার্ড ইন হাই স্কুল অর 10th, এটা এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে। ঠিক সেমভাবে যখন আপনি ফাদার্স নেমে ক্লিক করবেন, সেখানেও দেখুন একইভাবে দেখাচ্ছে, ফাদার নেম মাস্ট এক্স্যাক্টলি বি অ্যাজ এন্টার্ড ইন হাই স্কুল অর 10th। মায়ের নামের ক্ষেত্রেও ঠিক একই জিনিসই এখানে উল্লেখ করা রয়েছে। ক্যান্ডিডেটের নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এগুলো আমি অলরেডি এন্টার করে দিয়েছি। এর পরবর্তী অপশান দেওয়া রয়েছে জেন্ডার। তো জেন্ডারে ক্লিক করার সাথে সাথে এখানে 3টে অপশান দেওয়া রয়েছে, মেল, ফিমেল আর থার্ড জেন্ডার। এখান থেকে আমি সিলেকশন করে নিলাম। এরপর রয়েছে আইডেন্টিটি টাইপ, অর্থাৎ এখানে আপনাকে যে আই কার্ডটা আপনি দিতে চাইছেন, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ, ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো গভর্নমেন্টের দেওয়া একটা আইডি, তাতে অবশ্যই ছবি থাকতে হবে। তো সেখান থেকে আমি ভোটার আইডিটা নিয়ে নিলাম। এটার কোনো রকম স্ক্যান কপি কিন্তু আপনাকে দিতে হবে না, শুধু এখানে যেটা আপনি সিলেক্ট করলেন সেটার নম্বর আপনাকে এখানে এন্টার করতে হবে। এরপর অপশান যেগুলো দেওয়া রয়েছে কনফার্ম পার্সোনাল ডিটেলস, অর্থাৎ এর আগে আপনি নিজের নাম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো আপনি তো দিয়েছিলেন, এগুলো আপনাকে আরেকবার কনফার্ম করে নিতে হবে। অর্থাৎ এখানে আরেকবার নিজের নামটা টাইপ করতে হবে, বাবার নামটা টাইপ করতে হবে, মায়ের নামটা এবং ডেট অফ বার্থ যেটা আপনি আগে দিয়েছিলেন সেটা দেবেন, এবং সাথে জেন্ডার এটাকেও আপনাকে এখানে আরেকবার কনফার্ম করে নিতে হবে। পরবর্তী দিতে হবে যেটা, সেটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে হাউস নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার যে কোনো একটা দিতে হবে, এবং সাব লোকালিটি এটা আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপর রয়েছে লোকালিটি, তারপর কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট আর পিনকোড। ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাড্রেসে আপনার কাছে ইমেল আইডি আর ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার যদি নিজের নাও থেকে থাকে তাহলে আপনি পেরেন্টেরও দিতে পারেন, অর্থাৎ নিজের বাবা মায়ের মোবাইল নাম্বারটা আপনি এখানে প্রোভাইড করতে পারবেন। কারণ যখন এই রেজিস্ট্রেশন যেটা আমরা এই মুহূর্তে করছি, সেই রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট যখন করবেন তখন আপনার ফোনে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তবেই সাবমিট করা যাবে। আমি অলরেডি ইমেল আইডি দিয়ে দিয়েছি, এরপর ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। এরপর রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে আমার অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে আপনি এই বক্সটায় ক্লিক করে দিলেই আগে যে ডেটাগুলো প্রোভাইড করেছি সেই ডেটাগুলো অটোমেটিক এখানে চলে আসবে। এরপর রয়েছে পাসওয়ার্ড চুজ করতে বলা হয়েছে, যেটা আগেই বলা হয়েছিল যে পাসওয়ার্ড হবে 8 থেকে 13টার মধ্যে, 13 সংখ্যা।
যার মধ্যে একটা আপার কেস থাকবে, অর্থাৎ A to Z এর মধ্যে একটা লেটার আপনাকে দিতে হবে এবং একটা সংখ্যা দিতে হবে। এইভাবে আপনাকে 8টা করতে হবে। দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটা চুজ করলেন তারপর আপনি নিচে সেটা আবার লিখে দেবেন। এরপর রয়েছে সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়েও অনেক সময় পাসওয়ার্ড উদ্ধার করা যায়, তো সেই কারণে ঠিকঠাক করে আপনি দেবেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট স্কুল, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, হোয়াট ইজ দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইয়োর ফার্স্ট ভেহিকেল, হুইচ ইজ ইয়োর ফেভারিট বুক, হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, হোয়াট ইজ ইয়োর প্লেস অফ বার্থ। যেটা আপনি দেবেন সেটা অবশ্যই আপনাকে কিন্তু মনে রাখতে হবে, কারণ অনেক সময় এটা পাসওয়ার্ড আনলকের ক্ষেত্রেও, অর্থাৎ যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে পাসওয়ার্ডটা উদ্ধার করার জন্য এই সিকিউরিটি কোশ্চেনটা দেওয়া হয় এবং যে উত্তরটা আপনি এখন প্রোভাইড করছেন সেটা আপনি দিলে সেটা উদ্ধার হয়। তো সেই জন্যই কিন্তু অবশ্যই এই সিকিউরিটি কোশ্চেনটা যেটা দিচ্ছেন সেটার উত্তর অবশ্যই ঠিকঠাকভাবে মনে রাখবেন। এরপর রয়েছে ক্যাপচা কোড, দিয়ে সাবমিট করব এবং সাবমিটের সময় যে ওটিপি আসছে সেই ওটিপিটা দিতে হবে, সেটা আমরা দেখে নেব কেমন। সমস্ত তথ্য দেওয়ার পর যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা রিভিউ পেজ চলে আসবে, যেখানে বলা হয়েছে প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশন কেয়ারফুলি, ইফ ইউ উড টু লাইক চেঞ্জ এনি ইনফরমেশন এন্টার্ড ইউ মে ডু সো বাই প্রেসিং এডিট রেজিস্ট্রেশন ফর্ম বাটন অথবা প্রেস সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি বাটন। অর্থাৎ যে ডেটাগুলো আপনি প্রোভাইড করেছেন সেগুলো যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি একবার সেগুলো রিভিউ করে দেখে নিলেন যে ঠিক রয়েছে। যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আর যদি দেখে থাকে কোনো রকম ডেটা দিতে আপনার ভুল হয়ে গেছে তাহলে অবশ্যই এডিট রেজিস্ট্রেশন ফর্ম যেটা দেওয়া রয়েছে সেটা আপনি ক্লিক করবেন। এটাকে আপনি ক্লোজ করে দেবেন। দেখুন রিভিউ পেজ চলে এসছে এবং যেখানে লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, রিভিউ দি ফলোয়িং particulars carefully, if you would to like change any particulars entered you may do so by pressing edit registration form button or press submit and send OTP button। যদি দেখা যায় আপনার দেওয়া তথ্যগুলো ঠিকঠাক রয়েছে তাহলে আপনি সাবমিট অ্যান্ড সেন্ড অপশান ওটিপি এই অপশানটা ক্লিক করবেন। আর যদি দেখা যায় কোনো রকম কোনো কিছু ভুল দেওয়া রয়েছে তাহলে অবশ্যই আপনি এডিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে নেবেন, কারণ ফর্ম ফিল আপের আগে কিন্তু অবশ্যই বলে দেওয়া হয়েছিল যে কোনো রকম যদি ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে কোনো রকম এডিট অপশান দেওয়া হবে না, তাই এই পেজটা কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে দেখতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে কাইন্ডলি ভেরিফাই অল দি পার্টিকুলার লিস্টেড বিলো কেয়ারফুলি অ্যান্ড এনশিওর ইউ হ্যাভ filled correct information. No change will be permitted once registration form is submitted or at any later stage of the examination. মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো ঠিকঠাক করে দেখে নিতে বলছে এবং যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই এই বক্সে টিক চিহ্ন দিতে হবে আপনাকে যে এগুলো আমার ঠিক রয়েছে। এবং এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, অর্থাৎ এখানে যা কিছু তথ্য আমি দিয়েছি সেগুলো সব ঠিকঠাক রয়েছে। যদি এরকম ভুল থেকে থাকে ক্যান্ডিডেটচার নষ্ট হয়ে যায় এরকম ধরনের যে ডিক্লারেশনগুলো দিতে হয় সেই সমস্তগুলো এখানে লেখা রয়েছে। সেগুলো দেওয়ার পর দেখুন এখানে যে বলছিলাম আগে যদি ভুল থেকে থাকে তাহলে এডিট রেজিস্ট্রেশন ফর্ম এটাই ক্লিক করতে হবে। আর যদি দেখা যায় সমস্ত ঠিকঠাক রয়েছে তাহলে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন, করার পরে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি টু ভেরিফাই মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে কেমন, এটা আপনি ক্লিক করবেন। আপনার দেওয়া মোবাইল নাম্বারে কিন্তু এবার একটা ওটিপি যাবে কেমন। যেহেতু আমি সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করেছি তাই আপনার কাছে সাথে সাথে দেখবেন এই ধরনের একটা পেজ চলে আসছে এবং যেখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে এবং 6 সংখ্যার একটা ওটিপি আপনার মোবাইলে চলে যাবে। সেই ওটিপিটা যাওয়ার পর আপনি ওটিপিটা এখানে এন্টার করবেন, যেখানে ওই হলুদ রঙের যে বক্সটা করা রয়েছে সেই হলুদ রঙের বক্সে আপনার 6 সংখ্যার ওটিপি আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মে এই অপশানটি আপনি ক্লিক করবেন। আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার এই ধরনের একটা পেজ চলে আসবে এবং এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাসে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। কারেন্ট প্রোফাইল এটা এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিটেড। এবং নিচের দিকে দেখুন বাম দিকে লেখা রয়েছে ভেরিফাই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি।
মোবাইল নাম্বারটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে, এখন ইমেল আইডিটা ভেরিফাই করতে হবে এবং প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। সেটার জন্য কমপ্লিট প্রোফাইল যে অপশানটা নিচের দিকে দেওয়া রয়েছে সেই কমপ্লিট প্রোফাইলে গিয়ে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে দেখবেন 4টে অপশান দেওয়া রয়েছে। প্রথম রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, ডকুমেন্ট আপলোড আর প্রোফাইল সাবমিশন। তো পার্সোনাল ডিটেলসে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর কি কি দেখাচ্ছে সেগুলো আমরা দেখে নেব। অর্থাৎ এর আগে আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন, নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এগুলো অলরেডি সেখানে লক হয়ে গেছে। এরপরে আপনি ই একলব্য রেসিডেন্সিয়াল স্কুলের আগে তো আপনি ডেলি বেসিসে কাজ করেছেন কিনা, বা ওখানে আপনি স্টাফ ছিলেন কিনা, বা আপনার বিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কোনো রকম সার্টিফিকেট আছে কিনা, বা আপনি জম্মু কাশ্মীরের বাসিন্দা কিনা, এই সমস্ত ডিটেলসগুলো ওখানে দিতে হবে। নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো অলরেডি লক হয়ে রয়েছে। এর পরবর্তী যে অপশানগুলো দেওয়া রয়েছে সেখানে রয়েছে আপনাকে চুজ করতে হবে ন্যাশনালিটি। এখানে শুধুমাত্র ইন্ডিয়ান অপশানটা রয়েছে, এটা আপনি এখানে চুজ করে দিলেন। এরপর রয়েছে আর ইউ এ পারসন অর্ডিনারি ডোমিসাইল ইন দ্য ইউটি অফ জম্মু কাশ্মীর ডিউরিং 1/1/1980 টু 31/12/1989, এর মধ্যে কি আপনি জম্মু কাশ্মীরের বাসিন্দা ছিলেন? যদি থেকে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। পরে রয়েছে ক্যাটাগরি, এখান থেকে কোন ক্যাটাগরিতে আপনি বিলং করেন, অর্থাৎ আনরিজার্ভড নাকি ওবিসি না ইডব্লিউএস না এসসি না এসটি, সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দিলেন। এরপর হচ্ছে কনফার্ম ক্যাটাগরি, কনফার্ম ক্যাটাগরিতে গিয়েও আপনি আগে যে ক্যাটাগরিটা দিয়েছিলেন সেটা উল্লেখ করে দিলেন। এরপর রয়েছে আর ইউ এ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অ্যাজ পার সেকশন 2, অর্থাৎ এখানে বলা আছে যে আপনি কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা আপনাকে এখানে কনফার্ম করতে হবে, অর্থাৎ ইয়েস বা নো। যে যদি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করবেন। এরপর রয়েছে যে 2016 ওই অ্যাক্ট অনুযায়ী, তো সেক্ষেত্রে যদি আপনার রাইটিংয়ের জন্য কারোকে প্রয়োজন হয়ে থাকে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, সেটা নো করে দিলাম। এরপর রয়েছে যে যদি আপনি এক্স সার্ভিস ম্যান কিনা সেটা আপনাকে জানাতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আর যদি নো হয় তাহলে এখানে নো করে দেবেন। এরপর রয়েছে 3 বছর কি কন্টিনিউয়াস সার্ভিস আপনি করেছেন যে কোনো সেন্ট্রাল এমপ্লয়ি হিসেবে, যদি করে থাকেন সেটা আপনাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করবেন। এরপর রয়েছে যে আপনি কোনো রকমভাবে, যেটা একটু আগেই বললাম যে ইএমআরএস এ এমপ্লয়ি হিসেবে কাজ করেছেন রেগুলারি পে স্কেল হিসাবে, বা আদার দেন অর্থাৎ পার্মানেন্ট হিসেবে যদি আপনি করে থাকেন 1/7/2025 পর্যন্ত, তাহলে আপনাকে এটা উল্লেখ করতে হবে। অথবা যদি এই দুটোর মধ্যে কোনোটাই আপনার ক্ষেত্রে না হয় তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল এই অপশানটা চুজ করে নেবেন। এরপর আপনার বিরুদ্ধে কোনো রকম কেস ফাইল টাইল হয়ে যাচ্ছে কিনা সেইটা আপনাকে এখানে জানাতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো হলে নো করে দেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত, নাকি ডাইভোর্স, না ওয়াইড, নাকি জুডিশিয়ারি সেপারেটেড, যে অপশানগুলো আপনার ক্ষেত্রে ম্যাচ করবে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোড দিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট, এরপরে আপনাকে ডকুমেন্ট আপলোডের একটা অপশান দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফটা হতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে, আর সিগনেচার হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। এগুলো আপনি এখানে আপলোড করবেন ফাইল চুজ করে, এবং পাশে অ্যাকশন দেখাবে যে ঠিক হলো কিনা ভুল হলো সেটা ওনারা দেখিয়ে দেবেন। এবং পরে অপশান আছে ভিউ, অর্থাৎ যেটা আপনি আপলোড করলেন সেটা আপনি এখান থেকে বসেই দেখতে পারবেন। তো এখন আমি ফটো আর সিগনেচারটা আপলোড করে নিই। নির্দিষ্ট ফোল্ডার থেকে ফটো আর সিগনেচার সিলেকশন করে আমি আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পর দেখুন ভিউ অপশানে গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনি ঠিকঠাক ডকুমেন্টসটা আপলোড করেছেন কিনা, অর্থাৎ আপনার ছবি এবং সিগনেচার দুটোই আপনি ক্লিক হেয়ার টু ভিউ আপলোডেড ডকুমেন্ট এই অপশানে গিয়ে দেখতে পারবেন। এগুলো দেখে নেওয়ার পর আপনি এখানে ক্যাপচা কোড দেবেন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন।
এরপর আপনি দেখে নেবেন এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ডেটাগুলো আপনি এন্টার করলেন সেগুলো ঠিকঠাক রয়েছেন কিনা। যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে ভালো, তাহলে আপনি সাবমিট করবেন। যদি ঠিকঠাক না থেকে থাকে, কোন জায়গাটায় ভুল রয়েছে সেটা বাম দিকের আপনি যে অপশানগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আপনি চুজ করে নেবেন যে এই জায়গাটা আমার ভুল ছিল, অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলসে ভুল রয়েছে নাকি ডকুমেন্টসে ভুল, সেগুলো আপনি ঠিকঠাক করে একটু দেখে নেবেন। যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি এডিট করবেন, কারণ এইবার সাবমিট করে দিলে কিন্তু আর কোনো রকমভাবে এডিট করা যাবে না। এবং নিচের দিকে আপনাকে এর আগের মতো আবার একটু চেক বক্সটা দেখে নিতে হবে যে এইগুলো আমার ঠিক রয়েছে বলে। মাই নেম, ফাদার নেম যদি ঠিক থাকে তাহলে বক্সে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, জেন্ডার, ফটোগ্রাফ, সিগনেচার, অ্যাড্রেস, ক্যাটাগরি, এই সমস্ত ডিটেলসগুলো আপনাকে দেখতে হবে। দেখে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে আই এগ্রি বলে অপশান রয়েছে, সেখানে দিয়ে ফাইনাল প্রোফাইল সাবমিশন এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। কেমন? এরপর দেখুন কারেন্ট স্ট্যাটাস আপনার কাছে দেখাবে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিটেড, ক্যান্ডিডেট প্রোফাইল কমপ্লিটেড। এরপর আপনাকে কি করতে হবে, ভেরিফাই ইওর ইমেল আইডি এই অপশানটা চলে আসবে। এই অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন এবং যে ইমেল আইডি দিয়েছেন ওখানেও আপনার কাছে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি দিয়ে ইনপুট করে দেবেন এখানে। ভেরিফাই ইমেল এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ইমেল আইডি যেটা আপনি দিয়েছিলেন সেটা শো করবে এবং তার নিচে আপনাকে ক্যাপচা কোড যেটা দেওয়া ছিল সেই ক্যাপচা কোড আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট অ্যান্ড গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার কাছে দেখবেন একটা 6 সংখ্যার ওটিপি ইমেলে চলে যাবে। সেই 6 সংখ্যার ওটিপি দিয়ে ভেরিফাই যে অপশানটা দেওয়া রয়েছে সেই অপশানে আপনি ক্লিক করবেন। ইমেলের 6 সংখ্যার ওটিপি আপনি যদি ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে আপনার কাছে এই ধরনের একটা মেসেজ শো করবে স্ক্রিনেতে, সাকসেস ইউর ইমেল আইডি ইজ ভেরিফাইড সাকসেসফুলি। এরপর আপনি ওকে করে দেবেন। কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিটেড, কারেন্ট ক্যান্ডিডেটের যে প্রোফাইল ক্যান্ডিডেটের প্রোফাইল সেটাও কমপ্লিটেড। এবার নিচের দিকে দুটো অপশান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন আর এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গিয়েও আপনি আর এডিট করতে চাইলে এডিট যেগুলো আপনার যদি কোনো রকম ভুল থেকে থাকে আরেকবার হয়তো এডিটের সুযোগ আপনার জন্য দেওয়া থাকছে, সেখানে আপনি গিয়ে আবার চেক বক্সে দেখে নেবেন কোনগুলো ঠিক আছে কোনগুলো ঠিক নেই। এই মুহূর্তে আমি অ্যাপ্লাই নাও করব, কারণ অ্যাপ্লাই নাও করার পর ওখানে 4টে ক্যাটাগরি দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে প্রিন্সিপালের ক্যাটাগরি, তারপর পিজিটি, তারপর রয়েছে নন টিচিং এর এটা, আর লাস্ট নন টিচিং আর টিজিটি। এগুলোর মধ্যে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনি গিয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সাথে সাথে প্রথমে দেওয়া রয়েছে কোন পোস্টের জন্য, প্রিন্সিপাল পোস্টের জন্য, পরবর্তীটা দেওয়া রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এই পোস্টের জন্য, তারপরটা দেওয়া রয়েছে নন টিচিং যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেটার জন্য, এবং লাস্টে দেওয়া রয়েছে টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এগুলোর মধ্যে থেকে আপনি যেটা অ্যাপ্লাই করতে চাইছেন সেটার পাশে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের যে অপশানটা দেওয়া ছিল সেটা আমি ক্লিক করেছিলাম অ্যাপ্লাইয়ে। তারপর দেখুন এই ধরনের একটা মেসেজ আপনার স্ক্রিনে শো করবে, তো এটা আপনি ইয়েস করে দেবেন। এরপর দেখুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিটেড, ফি পেমেন্ট ইনকমপ্লিট। তো নিচের দিকে দেখুন অলরেডি আপনার একটা অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু জেনারেট হয়ে গেছে এবং নিচের দিকে লেখা রয়েছে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। এই কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে আপনি ক্লিক করবেন। সাথে সাথে আপনার কাছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অ্যাপ্লাই ফর সেটা ইনকমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট, এই সমস্তগুলো ইনকমপ্লিট দেখাবে এবং নিচের দিকে অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর। তো এই অ্যাপ্লাই ফরে গিয়ে আপনি ক্লিক করবেন। এখানে আপনাকে বাকি ডিটেলসগুলো দিতে হবে। এখানে দেখুন 3টে জিনিস আপনাকে পূরণ করতে হবে। প্রথমে অ্যাপ্লাই ফর, তারপর রয়েছে কোয়ালিফিকেশন ডিটেলস, পরে রয়েছে ফাইনাল সাবমিট। তো পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে গিয়ে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেটা আপনি এখানে যে ড্রপ ডাউন বক্স দেওয়া রয়েছে সেই ড্রপ ডাউন বক্স থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে ডু ইউ হ্যাভ প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অথবা আদার রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে সাবজেক্টটা চুজ করলেন সেটার ক্ষেত্রে কি
হিন্দি বা ইংলিশ এবং অন্য যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেই স্থানীয় ভাষায় আপনি কি পড়াতে দক্ষ, সেটা হ্যাঁ কি না সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস লিখবেন, যদি নো হয় তাহলে নো লিখবেন। এরপর বলেছি যে যদি আপনি কি কোনো রকম কোনো স্কুলেতে ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিসেবে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স রয়েছে যে সাবজেক্টের জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন। যদি ইয়েস হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, কারণ এখানে আপনি ইয়েস করলে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে। এরপর যে ডু ইউ হ্যাভ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, যদি আপনার কম্পিউটার সম্পর্কে নলেজ থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করবেন। পরে রয়েছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল, রেসিডেন্সিয়াল স্কুলে কি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। এরপর আপনি ক্যাপচা কোড দেবেন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন, পরবর্তী পেজে চলে যাবেন। এরপর চলে আসি কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন ডিটেলসটা কেয়ারফুলি খুব যত্ন সহকারে কিন্তু ফিল আপ করতে হবে, এবং যাদের ক্ষেত্রে সিজিপিএ বা গ্রেড রয়েছে সেটা আলাদাভাবে এখানে উল্লেখ করতে হবে। আর বিএড সেকশনেতে যারা ইন্টিগ্রেটেড বিএড করছে তাদের ক্ষেত্রে ওই অপশানটাই নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে। তো কোয়ালিফিকেশান এক্সাম, যে কোয়ালিফাইং এক্সাম কোয়ালিফিকেশান ডিটেলসে তাহলে পাস স্ট্যাটাসে কি লিখবো, এখানে একটাই অপশান দেওয়া রয়েছে অর্থাৎ পাস লিখতেই হবে। কত সালে পাস করেছো, কোন কোর্স, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। পাসিং ইয়ার এখান থেকে দিয়ে দিলাম। এরপর রয়েছে কোর্স ও স্ট্রিম নেম। হ্যাঁ, এবারে ইন্টিগ্রেটেড কিনা সেই জিনিসটা এখানে উল্লেখ করতে হবে, বা শুধু যদি মাস্টার ডিগ্রি অন্য কোনো বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আপনি উল্লেখ করে দিলাম। যাদের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড তাদের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড জিনিসটা এখানে উল্লেখ করতে হবে। এরপর রয়েছে ইউনিভার্সিটি বা বোর্ড নেম, যেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে রেজাল্ট মোড, রেজাল্ট মোডে গিয়ে পার্সেন্টেজ না সিজিপিএ সেটা উল্লেখ করতে হবে। এরপর সাবজেক্ট এখানে লিখে দিতে হবে। পরবর্তী অপশান যেটা রয়েছে বিএড ইন্টিগ্রেটেড, বিএডও দিতে পারি, আর যাদের ইন্টিগ্রেটেড দেওয়ার ছিল, ইন্টিগ্রেটেড কোর্স করছে বিএডের, অর্থাৎ একসাথে এমএসসি আর বিএড একসাথেই করে নিয়েছে, একটা কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তাদের ক্ষেত্রে পাস স্ট্যাটাসে কিন্তু নট অ্যাপ্লিকেবল এইটা চুজ করতে হবে। আর যারা শুধুমাত্র বিএড আলাদা করে কোর্স করেছে তাদের ক্ষেত্রে পাস্ট লিখে বাকি ডিটেলস দিতে হবে। যারা ইন্টিগ্রেটেড কোর্স করছে বিএডে তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল অপশানটা চুজ করতে হবে। ইয়ার অফ পাসিং দিয়ে দিতে হবে। তারপর কোর্স ও স্ট্রিম নেম এখানে উল্লেখ করে দেওয়া আছে যে আলাদাভাবে বিএড করেছে নাকি 4 ইয়ারের বিএড ডিগ্রি কমপ্লিট করেছে, নাকি 3 ইয়ারের ইন্টিগ্রেটেড বিএড এমএড, সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর ইউনিভার্সিটির নেম দিতে হবে, রেজাল্ট মোড আর সাবজেক্ট এগুলো দিয়ে ক্যাপচা কোড দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। দেখুন এখানে কোয়ালিফিকেশান ডিটেলস আমি দিয়ে দিয়েছি, পাস্ট, ইয়ার অফ পাসিং, কোর্স নেম, ইউনিভার্সিটি নেম, রেজাল্ট মোড, পার্সেন্টেজে কত পেয়েছি, কত মার্কস, তার পার্সেন্টেজ, কোন সাবজেক্ট। বিএডের ক্ষেত্রেও যারা শুধুমাত্র ইন্টিগ্রেটেড বিএড করেছে তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল অপশানটা চুজ করতে হবে, বাকিদের ক্ষেত্রে পাস্ট নিতে হবে। এরপর ইউনিভার্সিটি নেম এখানে যে ড্রপডাউন বক্স থেকে চুজ করে নিতে হবে, কত পেয়েছেন সেগুলো দিয়ে, এবং এখানে ক্যাপচা কোড দেবেন, দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এডুকেশন ডিটেলস দেওয়ার পর আপনার কাছে আবার প্রথম পেজটা চলে আসবে, অর্থাৎ পুরো ডিটেলস এতক্ষণ পর্যন্ত যতগুলো দিলেন সবগুলো ওখানে দেখাবে। এরপর আপনাকে চেক বক্সে আবার টিক দিতে হবে যে অ্যাপ্লাই ফর আর এডুকেশনাল ডিটেলস এগুলো ঠিকঠাক রয়েছে। এগুলো চেক বক্সে টিক দেওয়ার পর আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন এবং ফাইনাল সাবমিট অফ দ্য অ্যাপ্লিকেশান, ফাইনাল সাবমিট অফ অ্যাপ্লিকেশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে ফি পেমেন্টের জন্য অপশান দেখাবে। তো এখানে এডিট অ্যাপ্লিকেশান ফর্ম আর ফি এক্সামিনেশন ফি পেমেন্টের জন্য একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে যেখানে সিলেক্ট মোড অফ পেমেন্ট, এখানে অনলাইন পেমেন্ট একটা অপশানই দেওয়া রয়েছে, সেই অনলাইন পেমেন্টে আপনি ওকে করে প্রসিড ফর পেমেন্ট করবেন। করার পরে আপনার কাছে ওখানে
নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, কিউআর কোড এই সমস্ত অপশানগুলো আসবে। এগুলোর মধ্য থেকে আপনি যে কোনো একটা অপশান চুজ করবেন। করার পর আপনি টাকাটা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট হয়ে গেলেই আপনার কাছে স্ক্রিনে দেখিয়ে দেবে ডাউনলোড কনফার্মেশন পেজ। এখান থেকে আপনি কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন এবং আরেকটা অপশান এখানে দেখাবে যে সেন্ড টু ইওর ইমেল, অর্থাৎ ইমেলেও আপনি কনফার্মেশন পেজটাকে সেন্ড করতে পারবেন। সেই অপশানটা প্রথমে দেওয়া থাকে, তার পরের অপশান দেওয়া থাকবে ডাউনলোড কনফার্মেশন পেজ। ওটা ডাউনলোড করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং একটা কপি আপনার কাছে ইমেলেও চলে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।